বড়লোকের বিটিলো লম্বা লম্বা চুল। এই গানটি শোনেননি এমন হয়তো কেউ নেই। তবে জানেন এই গানের আসল স্রষ্টা তিনি কে? তিনি হলেন বীরভূমের সদর শহর সিউড়ির বাসিন্দা রতন কাহার। রতন বীরভূমের সিউড়ির বাসিন্দা। যৌবনে ভাদু গান গেয়ে তার গায়ক জীবন শুরু। পরে নিজে গান বাঁধা শুরু করেন। জেলায় জেলায় ঘুরে ঘুরে গান শোনানোই তার এক অভ্যাস। পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন লোকসঙ্গীত শিল্পী রতন কাহার। তিনি বড়লোকের বিটিলো লম্বা লম্বা চুল গানের স্রষ্টা। এমনকি এই গানের রিমিক্সও হয়েছে, তা জনপ্রিয়তাও পেয়েছে। বীরভূমের রতন কাহার, যিনি প্রচারের আলো থেকে সবসময় দূরেই রয়েছেন, অবশেষে তিনি তার প্রাপ্য সম্মানটুকু পেয়েছেন। ৯০ বছর বয়সী রতন কাহারকে যখন পদ্মশ্রী সম্মান দেওয়ার জন্য নির্বাচিত করা হয়, তখন রতন কাহার বলেন, আমি খুব আনন্দিত এবং আমি খুব গর্বিত। এর পাশাপাশি এমন সম্মান পাওয়ার আগে তিনি যে সাধারণ মানুষের ছাড়া সেইভাবে কারোর কাছে সম্মান পাননি। এই যে পদ্মশ্রী পেয়েছেন, তারপর থেকে এখন আপনার জীবন কেমন ভাবে চলছে? আমার জীবন, আমি আমার লাইফে, আমার জীবন কথা বলছেন, আমি ঠিকই আছি বলেন। আমার দিক থেকে আমি ঠিকই আছি, কিন্তু আমার যে একটা সংসার আছে, আমার সমস্ত সংসারে আমাকে ছেলেদের উপর টানতে হয়, ছেলেদেরকে দেখতে হয়। এই সারা জীবনটা আজকে মানে কি, যখন বিড়ি বাঁধতে খেয়েছি, যখন বিড়ি বাঁধতাম, যখন সংসার করবো না করে ৭৮ বছর বয়স, যখন ৭৮ মানে কি ৩৮ বছর বয়স হলো, যখন মানে আর ২ বছর হলে ৪০ বছর বয়স হবে, তখন আমি ৭১ সালে বিয়ে করেছিলাম, সংসার করেছিলাম। সেই স্ত্রী মারা গেল, আবার দ্বিতীয় সংসার করলাম। এইভাবে আমার চলে যাচ্ছে। আমি একাই, আমাকে হেল্প কেউ করে না কেউ এখন। সেই বিষয়টিও ক্ষোভের সঙ্গে জানিয়েছেন। রতন কাহারের জীবনে পদ্মশ্রী সম্মান নতুন এক অধ্যায় তৈরি করবে বলেই মনে করেছিলেন সাধারণ মানুষ থেকে বিশিষ্টজনেরা। তবে সম্মান পাওয়ার পরেও যেন শোনা গেল তার মুখে আক্ষেপের সুর। তিনি জানান, তিনি তেমনভাবে মানুষকে কিছু চাইতে পারেন না, তাই হয়তো আজও তিনি সবার থেকে আলাদা। একটি ছোট্ট বাড়িতে আজও তিনি বসবাস করছেন তার পরিবার পরিজনদের সঙ্গে নিয়ে। আমি কারো হেল্প পাই না, কোনো সাহায্য পাই না, কেউ আমাকে দেখেও না, জিজ্ঞেস করে না। আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে সমস্ত মানুষ, আমি কিন্তু সেই একরকম আছি, একই রকম আছি আমি। কিন্তু জনগণের ভালোবাসা, জনগণ আমাকে খুব ভালোবাসে। আমার যখন ভাদু নাচি বেড়াইতাম, আমি ভাদু দূরে দূরে ঘুরে বেড়াতাম, আমাকে তখন থেকে মানুষকে খুব ভালোবাসে। কারণ আমার পেরোটি গান, আমার ভাদুর গান শুনে লোকে খুব খুশি হতো। বা এবার এমন কিছু লোক যারা আমাকে দেখতে পান, তারা বলতো যে ফুরল ভাদ্র মাস শেষ হয়ে যেত, বলতো ফুরল গেছে রাম, কী খাবে রে হনুমান, আমাকে বিদ্রুপ করতো। হ্যাঁ। বীরভূম থেকে শৌভিক রায় রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।